দেশে ঝামেলা হয়েছে কতদিন হয়েছে আজকে? 10 থেকে 12 দিন। দেশে টাকা নাই। দেশের ব্যাংকগুলোতে টাকা নাই। জনতা ব্যাংক টাকা নাই, ইসলামিক ব্যাংক টাকা নাই, অগ্রহানী ব্যাংক টাকা নাই, ডাচ বাংলা ব্যাংক টাকা নাই। উম, এরকম আরো ইত্যাদি নানান অনেক ব্যাংক আছে। দেশের ব্যাংকে এখন টাকা নাই। দেশে এখন ব্যাংকে যেয়ে যায় টাকা নিয়া, টাকার জন্য সে টাকা আনতে পারে না, কারণ দেশে টাকা নাই। তো 10 থেকে 12 দিন হয়েছে, বেশি দিন তো হয় নাই। 10-12 দিনে দেশের ব্যাংকগুলোতে টাকা নাই। দেশের মানুষ ব্যাংকে যেয়ে টাকা ছাড়া ফিরে আসতে হয়। এটা হইলো আমাদের বাংলাদেশের অবস্থা। তো বুঝেন, প্রবাসীরা যদি মাত্র 10 দিন হয়েছে টাকা পাঠায়নি, 1 মাসও হয় নাই, 1 বছর হয় নাই, 6 মাসও হয় নাই, কিন্তু মাত্র 10 থেকে 12 দিন হয়েছে টাকা পাঠানো বন্ধ। বুঝেন, এই কারণে দেশের অবস্থা এত খারাপ। আর যদি 1 বছর হইতো বা 6 মাস হইতো, তাহলে কি অবস্থাটা হইতো বা কোন পর্যায়ে যাইতে পারতো, আপনি কি বুঝতে পারছেন? তাহলে কি হইতে পারতো দেশের? এত তো একটা ডিফারেন্স হয় না, মাত্র 6 থেকে 10 দিন হয়েছে, 10 থেকে 12 দিন হয়েছে মাত্র। এই কারণে এই দেশে টাকা নেই। তারপরও বাংলাদেশের তারপরও বাংলাদেশের কোন এমপি না মন্ত্রী বলছে নাকি দেশে প্রবাসীদেরকে যাইতে দিব না, যদি ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠান তাহলে আপনি দেশে যাইতে পারবেন না। দেশে যাইবেন কিভাবে? বিমানবন্দর থেকে আপনি যেইখান থেকে আসছেন আবার ওইখানে ফেরত পাঠাই দিব, যদি আপনি দেশে টাকা না পাঠান। এ হইলো বাংলাদেশের অবস্থা। সবখানে টাকা নাই। মাত্র 10 থেকে 12 দিন হয়েছে, কি অবস্থা হয়েছে দেশের? অর্থনীতি খাত ডাউন, সবকিছুতে ডাউন। ডাউন হওয়ার কারণ কি বোঝেন? আবার আপনি কি কিছু বুঝতে পারতেছেন? প্রবাসীদের কত অবদান, প্রবাসীদের কারণে যে দেশ চলে, এটা কি আপনি বিশ্বাস করেন? এই যে কোটা আন্দোলন নিয়ে এত সমস্যা হইলো, আপনি কি ভাইবা দেখছেন বাংলাদেশের নেটওয়ার্ক ঠিক হইব? সবকিছু ঠিক হয়ে যাবে, বাংলাদেশের সমস্যা সমাধান হয়ে যাব। কোটা আন্দোলনের যে বিচার আচার হয়েছে এগুলো ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এতগুলা মানুষের যে তাজা পানগুলা গেছে, কারো মার ছেলে, কারো ভাই, এতগুলা তাজা পান গেছে, এগুলা কি সমাধান হইব? এগুলা কি কখনো ভাবছেন? এই হইলো আমাদের দেশ। তো কি আর বলবো, কিছু বলার নাই, শুধু চোখে দেখতে এসি। তো মনে রাখেন, প্রবাসী যারা কখনো দেশ চলবো না। প্রবাসীরা হইল বাংলার অহংকার। মাত্র 10 দিনে আপনি দেখেন, দেশের প্রত্যেকটা ব্যাংকে টাকা নাই। মানুষ যাইয়া ফিরে আসতে হইতেছে, টাকা নাই। প্রত্যেকটা ব্যাংকে ব্যাংকে টাকা নাই। এ হইলো প্রবাসীরা। এরকম যদি 6 মাস থাকে, তো লন বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।